ভারতে আশুরার মিছিলে বিষাক্ত ক্যাপসুল দিয়ে যেভাবে 15,000 মানুষকে হত্যার ছক। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মহরমের মিছিলে বিষাক্ত রাসায়নিক যুক্ত ক্যাপসুল খাইয়ে গণহারে হত্যার এক ভয়াবহ ষড়যন্ত্র নস্যাৎ করেছে মুম্বাই পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসলাম ত্যাগকারী হিসেবে পরিচিত ফায়াজ প্রেমজি নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ফায়াজ মুম্বাইয়ের বাইকুল্লা এলাকার আশুরা সমাবেশে ব্যথানাশক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঔষধ দাবি করে ওই বিষাক্ত ক্যাপসুলগুলো বিতরণ করেছিল। পুলিশ জেরার মুখে অভিযুক্ত ফায়াজ প্রেমজি তার অপরাধের কথা স্বীকার করেছে। তদন্তকারী কর্মকর্তাদের সে জানিয়েছে, মহরমের মিছিলে অংশ নেওয়া শিয়া সম্প্রদায়ের মানুষদের টার্গেট করে সে এই বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল। সে জানায়, আমি প্রায় 15,000 মানুষকে মেরে ফেলতে চেয়েছিলাম। এই মিশন সফল করতে সে আগে থেকে 50 কেজি জিঙ্ক ফসফাইড সংগ্রহ করে এবং 30,000 খালি ক্যাপসুলের অর্ডার দেয়, যার থেকে স্পষ্ট যে গত বেশ কয়েকদিন ধরে সে এই কাজের প্রস্তুতি নিচ্ছিল। উল্লেখ্য, জিঙ্ক ফসফাইড হলো অত্যন্ত ক্ষতিকর ও মারাত্মক বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ, যা সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহার করা হয়। বাইকুল্লার রে রোড সংলগ্ন রহমতাবাদ কর্মস্থানের কাছে যখন ওই আশুরা সমাবেশ চলছিল, তখন ফায়াজ ক্যাপসুলগুলো বিতরণ শুরু করে। বেশ কয়েকজন এই ক্যাপসুলগুলো খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়লে স্বেচ্ছাসেবক ও কর্তৃপক্ষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। ক্যাপসুল খেয়ে অন্তত 11 জন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত ও স্থিতিশীল রয়েছেন। পুলিশ আটককৃত ফায়াজের কাছ থেকে প্রায় 14,900টি বিষাক্ত ক্যাপসুল জব্দ করেছে। তবে নিরাপত্তা বাহিনী তাকে আটক করার আগেই সে বেশ কিছু ক্যাপসুল মানুষের মাঝে বিতরণ করে ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্তে জানা গেছে, ফায়াজ প্রেমজি পুনের বিমাননগর এলাকার বাসিন্দা এবং সে একজন বিবিএ গ্র্যাজুয়েট। মুম্বাইয়ে এই অপরাধ ঘটানোর আগে সে প্রায় 2 সপ্তাহ ধরে ডংরি এলাকায় অবস্থান করছিল। বিভিন্ন প্রতিবেদনে তাকে ইসলাম ত্যাগী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সে সামাজিক মাধ্যমে ডানপন্থী ইনফ্লুয়েন্সার বা প্রভাবশালীদের সাক্ষাৎকারও দিয়েছিল। মুম্বাই পুলিশের ডিসিপি জয়ন্ত মিনা জানিয়েছেন, কোনো ধরনের অনুমোদন ছাড়াই ফায়াজ এই মারাত্মক বিষাক্ত রাসায়নিক ক্যাপসুল তৈরি ও বিতরণ করছিল। ভারতীয় ন্যায় সহিংসতা এর প্রাসঙ্গিক ধারায় তার বিরুদ্ধে বিষাক্ত পদার্থ ব্যবহার করে ক্ষতি সাধনের উদ্দেশ্যে মামলা রুজু করা হয়েছে। স্থানীয় আদালত তাকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে। পুলিশ তার আর্থিক লেনদেন, ডিজিটাল প্রমাণ এবং এর পেছনে কোনো বড় নেটওয়ার্ক কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে। একই সাথে জনসমাবেশে অপরিচিত কারো কাছ থেকে দেওয়া কোনো ঔষধ বা ক্যাপসুল সেবন না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে সতর্ক করেছে প্রশাসন।